হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আরও একটি নতুন ব্লগের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো জন্মদিনে আমি যেহেতু অনেকটা আগেই বাড়ি চলে গেছিলাম, বরের গিফটটা ওর জন্য আমাকে অ্যাডভান্সেই আমাকে দিয়ে দিয়েছিল এখানে থাকাকালীন, ব্যাঙ্গালোরে থাকাকালীন। হ্যাপি বার্থডে। ওয়েলকাম ওয়েলকাম। জন্মদিনের সকালে একটা নতুন শাড়ি, ব্লাউজ, সমস্ত কিছু, জুয়েলারিটাও নতুন, সব কিছু পরে রেডি হচ্ছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল নতুন শাড়ি পরে পুজো দিতে যাচ্ছি। মিষ্টি ফুল সব কিনে নিয়ে মন্দিরে ঢুকবো একবারে। আর এই ভেবেছিলাম শর্টস বানাবো ভিডিওটা, সেই জন্য এরকম লম্বাভাবে ভিডিওগুলো নিয়েছিলাম, বাট এখন পরে দেখছি এত বেশি ভিডিও স্টক হয়ে গেছে যে আমাকে একটা লং ভিডিও দিতেই হবে জন্মদিনে। এই হলো দক্ষিণা কালী মা, দর্শন করে নাও তোমরা। আর মা ওইদিকে আলতা সিঁদুর ধূপকাঠি এগুলো কিনতে গেছিলো। পুজোটা দিলাম শান্তি মনে, পুজোর ভিডিও তো আর করা যায় না। দিলাম সকাল সকাল, পুজো দিলে বেশ মনটা ভালোই লাগে। সকালটা শুরু হলো এইভাবে। কলকাতায় থাকলে এরকমভাবেই আমাদের জন্মদিনের সকালটা শুরু হয়, বাট ব্যাঙ্গালোরে থাকলে সেটা হয় না, ঘরেই পুজো দিই তখন। আর এই হচ্ছে আমার লুকস আজকের, এই হচ্ছে আমার আউটফিট। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো পুজো দিয়ে আসার পরে তো খুব খিদে পেয়ে গেছে, এবার তো একটু ব্রেকফাস্ট করতে হবে, ভালো ব্রেকফাস্ট। তার জন্য মিষ্টির দোকানের কচুরি নিয়ে এসেছে, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর মা এইদিকে কেক বানিয়েছে, ম্যাঙ্গো কেক। যেহেতু আজকে আমাদের টুইসডে, ভেজ ডে, সেজন্য সেটা আমরা পালন করবো, কোনো মতেই ভাঙবো না। সেজন্য সমস্ত কিছু ভালো ভালো আইটেম হবে জন্মদিনে, বাট ভেজ হবে আজকের দিনটা। তো এবার ব্রেকফাস্টটা করে নিয়ে, আমি ভীষণ ভালোবাসি এটা খেতে, কলকাতায় আসলেই আমি খাই। আর খাওয়া দাওয়া হওয়ার পর এবার চেঞ্জ করব, তাই নিচের রুমে যাচ্ছি। এই যে মা রেঁধে বেড়ে সব নিজের হাতে সুন্দর করে গুছিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছে। এই সময়টা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ স্পেশাল ফিল হয়। ছোট থেকে প্রত্যেক বছর হয়েই আসে, যদি মার কাছে থাকি। আর বাইরে থাকলে আমি নিজেই নিজেকে বাইশ করে দিই। তো এবার হবে আশীর্বাদ পর্ব। গরম তাপ টাকটা চক 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 করছে আমার মাথাটা। আরে দূর পরে করলো হবে। আশীর্বাদ দিই, মনস্কামনা করবো। কি সুন্দর লাগছে হাতটা, তাই না? পর্দাটা দিতে হবে না? না, আমি আস্তে আস্তে ভেজিটেরিয়ান হয়ে যাবো, বুঝলি? লাইটারগুলো নিচ্ছিস না? একজন আমার কপালে গরম দাম দিচ্ছে, একজন আমার বুকে গরম দাম দিচ্ছে, তোদের ঠান্ডা না লাগে। জামা তো দিলে চকলেট খেও, জামা দিলে তো আবার কেন দিচ্ছ? নিরামিষ তো আমি খেয়ে নেবো। মিষ্টিগুলো এখন সব খেয়ে নিবি? পায়েসটা খাবো, তোকে দেবো তো। তো মাকে বললাম হচ্ছে কেন চাটনি খাওয়াবো না, তো গায়ে মনে পায়েস করবে। কোনটা পরবো রে? এইটা পরবো নাকি এইটা পরবো বলতো? তুমি যেটা পরবে সেটাতেই তোমার ভালো লাগবে, বাট এটা বেশি সুন্দর। এটা পরবো, খুব সুন্দর লাগবে, তোর কথা অনুযায়ী সাজিয়ে। এই জামাটার সাথে ভালো লাগবে তো? এটা ভালো লাগবে, মনে হবে না তো? হ্যাঁ, না না, এটা মানে একটু ওয়েস্টার্নি মতো, সুন্দর লাগবে দিদি। ঠিক আছে, হ্যাঁ খুব ভালো লাগছে এটা, সত্যি সত্যি। থাক।
তাহলে। সকালে যেটা পরেছিলাম সেটাও নতুন, দুপুরে যেটা পরেছিলাম যে নাইটিটা সেটাও নতুন, এখন সন্ধ্যাবেলা একটা কর্ড সেট পরেছি এটাও নতুন, প্রত্যেকটাই জন্মদিনের গিফট। তো ছোটোবেলা থেকে আমাদের নতুন পরাটা হ্যাবিট, এর জন্য প্রত্যেক বছর আমার নতুনটা না পড়লে ঠিক হয় না। তো এখানে হচ্ছে ম্যাঙ্গো কেক, যেহেতু তো ম্যাঙ্গো দিয়ে কেকটা একটু ডেকোরেশন করা হচ্ছে। হ্যালো মিস্টার পান্ডা। এবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা হবে কেক কাটিং এর পালা। বর যেহেতু আমার কাছে নেই তাই ভিডিও কলেই রয়েছে দূর থেকে। গপুকে এই পাশ থেকে দিই। হ্যাঁ গপু কই দিতে হবে। হ্যাঁ তুই এটা দিয়ে না, ও দিয়েছো আপনি আমাকে দে। আমি এটা দিচ্ছি না, ওই বাপুকে খাওয়াচ্ছি। বুঝছিস? হ্যাঁ আমি ওকে এইটুকু দেবো, সবাই মিলে আমাকে খাওয়াতে খাওয়াতে হবে। এইটুকু দেবো। হ্যাঁ বাবা রে তুমি এইটুকু দিয়ে আমাদের খাওয়া। ভাইকে খাও, ভাইকে বাবু এদিকে আয়। ভাইকে আমি নিশ্চয়ই ডাকবো, সেটা আমার মাথায় আছে। কিন্তু ওটা আমার প্রাইভেট ক্যামেরাম্যান না। তুমি খাও। তোমাকে আমার বাড়ি খাওয়াবো গপুর জন্মদিনে। কেউ এবার একটু ক্যামেরাটা ধরো, ভাই একটু আসো। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে কেকটা। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এটা এলো ভাই আইয়া। ধরেছি। তুমি খালি ভার্চুয়ালি খাও। যখন বিয়ে করা হয় তখন এখানে একটা শেষ করে দেবো যখন। তো না না তাহলে যখন ছবি নেওয়া হবে ভিডিও চলতে চলতে এই ধরো পাপার এই ছবিটা নেওয়া হবে, হ্যাঁ এখানে একটা ক্লিক করে ছবি উঠে যাবে এই সাদাটায়। বুঝলাম না। আরে ধরো কেউ কাউকে কেক খাওয়াচ্ছে তখন একটা ছবি তুলতে হবে, আচ্ছা এটা টিপলে কেক ওঠে। ঠিক আছে ঠিক আছে, দিয়ে আবার এটা আসবে। এটা এখানে থাকবে। আচ্ছা যা তুই। না না এইটা ম্যাঙ্গো, এটা ওই সেই আমাদের ইয়ে চোষা চোষা এটা না না এটা আলফানসো। এটা করলাম, একটা ছবি উঠলো, ভিডিও ভিডিও হচ্ছে। আলফানসো সেট কেক হচ্ছে নাকি একটা কেক খাওয়াচ্ছে। এই আমরা থ্যাংক ইউ। তুমি কেক খেয়েছো? গরম করতে গরম করতে। অনেশাকে খাইছিস? হ্যাঁ পাপাকে খাইছিস? হ্যাঁ পাপা পাপু ওকে খাওয়া। আমার হাতে কেকটা রয়েই গেছে। আমি তো আমার হাতে কেকটা রয়েই গেছে। দেখে মায়ের বানানো ভেজ কেকটা সন্ধ্যাবেলা এক পশলা কাটা হলো, তো এটা গপুর জন্য রাখা হবে। আর আজকে যেহেতু মঙ্গলবার আমাদের পুরো ভেজ ডে, পরে অন্য একটা কেক কাটা হবে যেটা অনু এনেছে ভালোবেসে। আর এখন সবাই চলে এসেছে, আমার কাম্মা, কাকন, ভাই, ভাইয়ের বউ সবাই চলে এসেছে। এবার আরও একটা কেক কাটা হবে। পুরো গল্প হয়ে গেল আমার বদনামের মুখে একটু ঠেকি। ঠিক আছে এটা ভুলে হয় আমরা সেম আমরা কেক খাই দিছি সেম বলতে একটা সুন্দর গন্ধ পেয়েছি না, আমি আর থাকতে পারিনি। তুই নাকে সরে নিয়েছিস কেন? ওরকম প্রায় ভুল করে কিচ্ছু হয় না তোর মধ্যে, মাছ মাংস ডিম তো নেই এর মধ্যে, কিচ্ছু হয় না। ডিম আছে ডিম আছে নিয়ে আয় ফটো তোলা। এই যে নন ভেজ না না আমি এখন ফটো তুলবো না, মিচি শি খাবি না। এই যাও ওই তো সবার মুখে সবার মোবাইলে গ্যাস হয়ে যায়। ধোয়া এই পুরো ধোয়া দিল কম 10 দিন বেশি হয়েছে। এই ছোট ছোট জায়গার মধ্যে আচ্ছা আচ্ছা বাবা ভালো লাগে একটা। আমি আমি ওরা মুখে দেবে একটু হ্যাঁ আনবে। পুরো ম্যাঙ্গো এই নিয়ে আয়। কালে ভাই কালে আমি তুলছি। দেখা যাচ্ছে। হ্যাঁ আরেকটা বলে দাও, রিয়াকশন একটা বলে দাও। রিয়াকশন এগুলো হচ্ছে
যা মজা হচ্ছে, যাকে যাকে দেখছো পুরোটাই আনপ্ল্যান ছিল। আগের দিন থেকে কিছু প্ল্যান করা ছিল না যে এরকম লোকজন আসবে বা কিছু। হঠাৎ করে দুপুর 1:30-2টার সময় প্ল্যান হয়েছে। তো পাশেই কাম্মা কাকুন থেকে ওদেরকে বলেছে, অনুকে জাস্ট আমি একবার বলেছি, ও আমার এতটাই কাছের মেসেজ করেছে, চলে এসেছে। আর আমার ভাই আগেই, মানে যে পিস্তত ভাই, ও আগেই আমাকে বলেছিল যে আমি আসবো, নিজে থেকেই বলেছিল। তো এইভাবেই আমার বার্থডেটা সবাইকে নিয়ে সেলিব্রেট হলো। এখন ডিনারের পালা, সবাই খাওয়া দাওয়া চলছে। এক ব্যাচে তো সবার এতগুলো লোকের হবে না, আস্তে আস্তে সবাই বসবো। তো ঘরটার আলাদা করে ডেকোরেশন করার কোনো প্রয়োজন পড়েনি, কারণ এমনিতেই এত বিভিন্ন লাইটিং দেওয়া রয়েছে। আর আমি একদম অরিজিনাল সাউন্ড অডিওগুলো রেখে দিয়েছি, যার ফলে পরে দেখলে এগুলো খুব মজা হয় এবং মনে পড়ে, মেমোরিজগুলো, সুন্দর গুড মেমোরিজগুলো থেকে যায় মোমেন্ট ক্রিয়েট করার জন্য। তো আমি কোনো মিউজিক অ্যাড করলাম না, একদম অরিজিনাল অডিও রেখে দিয়েছি। আর তোমরা জানো যে আমি মেমোরিজ মোমেন্ট ক্যাপচার করতে ভালোবাসি, গুড মোমেন্ট। তো সেই জন্যই আমার ব্লগ করা, ব্লগিং বানানো। আগেও আমি বলেছি, এখনও সেই এক কথাই বলবো, সিচুয়েশান যেমনই থাকুক, মানুষের লাইফের বিভিন্ন রকমের প্রবলেম থাকবেই, বাট তার জন্য প্রত্যেকটা অকেশন, তবুও বলবো প্রত্যেকটা অকেশন মানানো উচিত, মুখে হাসি রাখা উচিত, এনজয় করা উচিত এবং পজিটিভিটি ছড়ানো উচিত। আগেও বলেছি, এখনও বলছি। শেষ পাতে ছিল কুলফি আইসক্রিম। আনপ্ল্যান্ড, আগে থেকে কিছুই প্ল্যান ছিল না। সবাই যে যার ভালোবাসে নিজের মতন এসছে। আমরা জাস্ট মানে হঠাৎ করে জাস্ট একবার বলতেই মানে সবাই মিলে ভীষণ মজা করলাম সারাটা দিন। আজকে সকালে পুজো দিয়ে শুরু হলো, দুপুরে ভেজ ডে যদিও আজকে আমাদের, বাট ভালো ভালো মেনু হয়েছিল। এটাও আমি গিফট পেয়েছি, এটাও গিফট পেয়েছি জন্মদিনে। তো আরও একটা গিফট পরে, এটা যেহেতু মানে গিফটের ইয়েতে আর ফটো তোলা হয়নি, পরে পেয়েছি, সেই জন্য তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম। টুইসডেটা আমাদের ভেজ ডে, বারবারই বলেছি আমরা কখনো এটা বাড়িতে যতক্ষণ থাকবো আমি ভাঙবো না, বাইরে কোথাও গেলে সেটা অন্য কথা। সেই জন্য নেক্সট ডেতে মা আবার ফ্রাইড রাইস, চিকেন সব করে সুন্দর করে মাছ টাছ করে অনেক কিছু করে আমায় খেতে দিয়েছিল। আর মায়ের হাতের খাবার তো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। কিন্তু জন্মদিন এবং জন্মদিনের পরের দিনের খাবারগুলো যেন আরও বেশি টেস্টি হয়েছে। ভীষণ ভালো কাটলো এবং সবার আশীর্বাদ, সবার ভালোবাসা, অনেক অনেক উইশ পেয়েছি আমি। তার জন্য সকলকে জানাই ধন্যবাদ, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, সকলে ভীষণ ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।